قال لي رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, ইয়া আবা যার, হে আবু যার, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা। আবু যার, তুমি যেখানেই থাকো না কেন সর্ব অবস্থায় আল্লাহ তাআলাকে ভয় করবা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা তাকওয়ার কথা বলছে, তাকে ভয় করার কথা বলছে। নবীজি ও আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকওয়ার কথা বলেছেন। নবীজির এমন কোনো খুতবা নাই যখন তিনি সাহাবায়ে কিরামের সামনে কোনো কথা বলতেন, এমন কোনো খুতবা নাই যে শুরুতে তাকওয়ার কথা বলতেন না। তাকওয়া এটা মুমিনের জীবনে এমন এক জিনিস অর্জন করা দরকার যদি সফল মুমিন হতে হয়। তাকওয়া কাকে বলে? তাকওয়ার এক অর্থ হলো ভয়, আর এক অর্থ হলো বিরত থাকা। তাকওয়ার এক অর্থ ভয়, বলে ভয় মানুষ অপর মানুষকে সাধারণত দুইটা কারণে ভয় করে। এক মানুষ আর এক মানুষকে সাধারণত কয় কারণে ভয় করে? জবান খুলে বলেন, আরো জোরে বলেন না, কয় কারণে? দুই কারণে ভয় করে। এক নাম্বার কারণ, ব্যক্তিকে ভয় করার, যদি ওই ব্যক্তি সন্ত্রাসী হয়, কিলার হয়। বলেন তো এই রকম খারাপ মানুষগুলোকে আমরা ভয় করি কি করি না? খারাপ মানুষকে ভয় করে, যে সমাজের সবচাইতে খারাপ মানুষ তাকে ভয় করে। কেন? বলে তার খারাপই থেকে বাঁচার জন্য। আবার মনে করেন আপনাদের এলাকার মসজিদের যিনি সম্মানিত ইমাম, সম্মানিত খতিব, সাধারণভাবে মনে করেন আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি ছিলেন, শাইখুল হাদিস পীরে কামেল মাওলানা আকরাম হুসাইন সাহেব, খতিব উত্তর বিশিল জামে মসজিদ মিরপুর 1। এই আল্লাহর বান্দাকেও কিন্তু মানুষ ভয় করে। যেই পাপ সে একাকী করে, যেই পাপ সে বন্ধুদের আড্ডায় করে, বিড়ি খায়, সিগারেট খায়, ইফটিজিং করে, বলেন তো হুজুরকে দেখলে এটা করবে নাকি? তার মানে বোঝা গেল মানুষ মানুষকে ভয় করার সাধারণত দুইটা কারণ। একটা কারণ হলো তার ক্ষতির চিন্তা করে ভয় করে, আর দ্বিতীয় কারণ ভয় করার ব্যক্তি খারাপ হওয়ার কারণে নয়, কারণ ওই ব্যক্তি সম্মানিত ব্যক্তি হওয়ার কারণে তাকে ভয় করে। এখন খারাপটারেও ভয় করেন, মাওলানা আকরাম হুসাইন সাহেব হজরতকেও ভয় করেন। বলেন তো দুই ভয় কি এক নাকি? প্রথম ধরনের ভয়ের মধ্যে থাকে ঘৃণা, ঘৃণা, ঘৃণা। দ্বিতীয় ধরনের ভয়ের মধ্যে থাকে আজমত, সম্মান, মর্যাদা, মোহাব্বত। চিন্তা করেন, আমি হুজুরের পেছনে নামাজ পড়ি, হুজুরকে সালাম দেই, দেখা হয়, হুজুর যদি আমাকে সিগারেট খাওয়া অবস্থায় দেখে, ইজ্জত থাকবে না। 20 টাকার বেনসনটা ধরানোর সাথে সাথে ফালায়া দেয় খালের মধ্যে, ড্রেনের মধ্যে ফালায়া দেয় ভয়ে। বলে ভয় পাও কেন? তোমারে মারবে নাকি? বলে না, হুজুরকে সম্মান করি, মোহাব্বত করি, ভালোবাসি, এই জন্য ওনার সামনে অন্যায় করতে আমার লজ্জা লাগে। তাহলে তাকওয়ার এক অর্থ ভয় করা। এখন বলেন আল্লাহ তাআলাকে যে বান্দা ভয় করবে, প্রথম কারণকে সামনে রেখে না দ্বিতীয় কারণকে সামনে রেখে? আল্লাহর আজমত, আল্লাহর প্রতি মোহাব্বত, ভালোবাসার কারণে আল্লাহ তাআলাকে ভয় করবে। চিন্তা করবে আমার স্রষ্টা হলেন আল্লাহ, আমার রিজিক দাতা আল্লাহ, আমাকে বানিয়েছেন আল্লাহ। এই ভয়টা যখন তার অন্তরে আসবে, এই ভয়ের মধ্যে থাকবে আজমত, এই ভয়ের মধ্যে থাকবে মোহাব্বত। তাহলে তাকওয়ার এক অর্থ হলো ভয় করা, দ্বিতীয় অর্থ বলে বিরত থাকা। বলে কিসের থেকে? বলে আল্লাহ তাআলা যা নিষেধ করেছে সেগুলো থেকে বিরত থাকা। এই দুই বিষয়ের সমন্বয় যদি করা হয়, আল্লাহকে মোহাব্বত করে আল্লাহর আজমতের দিকে খেয়াল রেখে তার নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। আর যেই ব্যক্তি এটা করে সে হলো মুত্তাকি।
এই মুত্তাকি হওয়ার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। মুত্তাকি হওয়ার নির্দেশ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে তাকওয়া অর্জনের আদেশ দেওয়ার সাথে সাথে তাকওয়া অর্জন করার পদ্ধতিও আল্লাহ তাআলা জানায় দিয়েছেন। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, একটু ওই ভঙ্গিতে কথা বলা দরকার, কিন্তু মূল তাফসীর যদি আলোচনা করা হয় সাধারণ মানুষের ভালো লাগবে না। কারণ আমাদের দেশে আমরা তাফসীর বলতে বুঝি যত গল্প বলতে পারবে সে তত বড় মুফাসসির, ঠিক না? যত গল্প বলতে পারবে কোরআন হাদিস ছাড়া কয় সে তত বড় মুফাসসির। এখন আসেন, কোরআনুল কারীমের একটা অন্যতম বৈশিষ্ট্য হলো যে কোরআনে আল্লাহ তাআলা যখন কোনো বিষয়ের নির্দেশ দেন, আদেশ দেন, আল্লাহ তাআলা ওই আদেশ কেমনে বান্দা বাস্তবে পরিণত করবে সেটাও আল্লাহ তাআলা বলে দেয়। সুবহানাল্লাহ। আদেশ করার সাথে সাথে আদেশ কিভাবে বাস্তবায়ন করবে সেটাও বলে দেন কে? আল্লাহ। এটার দুইটা পদ্ধতি হয়। কয়টা পদ্ধতি? একটা হলো সরাসরি বলে দেন যে এটা এইভাবে করবা, আর একটা হলো সরাসরি বলেন না, একটু দিক নির্দেশনা দিয়ে দেন যে এইটা করো তাইলে উত্তর পাওয়া যাইবা। তার মানে একটা হলো সরাসরি, আর একটা হলো ওই আদেশ বাস্তবায়ন করার সূত্র আল্লাহ বলে দেন। অনেক সময় দেখা যায় আদেশটা অনেক বড় আদেশ, কিন্তু ওই আদেশ বাস্তবায়নের পদ্ধতি সরাসরি বলেন নাই আল্লাহ, একটু ইশারা দিয়া কইয়া দিছেন। যেমন ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বারবার নামাজের কথা বলেছেন, নামাজের কথা। শুধু তাই না, নামাজ তো এমন এক ইবাদত, নবীজি বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। এই নামাজের আদেশ আছে কোথায়? জোরে কোন জায়গায়? জোরে বলেন কোথায়? কোরআনে আছে। এখন শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর সব উলামায়ে কেরামকে বলবেন যে আপনাদের দায়িত্ব হইল রাসূলের হাদিস বাদ দিয়ে, সুন্নাহ বাদ দিয়ে, যেহেতু নামাজের আদেশ কোরআনে আছে, আমরা ফজরের 2 রাকাত যে সুন্নাত পড়ি, যেভাবে পড়ি, হাদিস বাদ দিয়ে, সুন্নাত বাদ দিয়ে, শুধু কোরআন থেকে ওই 2 রাকাত নামাজ পড়ার সব পদ্ধতিগুলো বাইর করে দেন। বলেন তো সম্ভব নাকি? সম্ভব না। এখন নামাজের আদেশ আছে কোরআনে, বলে নামাজ শিখবো কোথার থেকে? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তার আনুগত্য করতে বলেছেন। আল্লাহর আনুগত্য তার মানে আল্লাহর আদেশের আনুগত্য করতে বলেছেন। এখন আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আপনার আনুগত্য কেমনে করব? আল্লাহ তাআলা বলেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে আমার রাসূলের আনুগত্য করবে সে আমার আনুগত্য করবে। যে রাসূলের আনুগত্য করলো সে আমার আনুগত্য করলো। তার মানে আল্লাহর আদেশ নামাজ, এই নামাজ যদি আমাকে শিখতে হয়, পড়তে হয়, আল্লাহর এই আনুগত্য, এই ফরমান যদি বাস্তবে পরিণত করতে হয়, তাহলে আমাকে যেতে হবে রাসূলুল্লাহর কাছে। ঠিক কিনা বলেন? নবীজিও এটা জানিয়ে দিয়ে বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নবীজি বলেন তোমরা নামাজ কিভাবে পড়বা? বলে সল্লু, নামাজ পড়ো, কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখো। তাহলে কি কইছিলাম? যে আল্লাহ আদেশ করেন, এই আদেশের 2 অবস্থা হয়। একটা হলো আদেশের সাথে সাথে আদেশ পালনের সরাসরি নির্দেশনা আল্লাহ দেন, আর একটা হলো সরাসরি নির্দেশনা দেন না, কিন্তু ওই আদেশ পালন কোথায় গেলে শেখা যাবে এটার সূত্র আল্লাহ তাআলা জানায় দেন। কিন্তু তাকওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা কোনো ইশারা দেন নাই, সরাসরি কইয়া দিয়েছেন। যেমন এক আয়াতের মধ্যে আসছে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা তোমরা মুত্তাকি হও। আমরা জিজ্ঞাসা করলাম আল্লাহ
কেমন করে মুত্তাকি হব? আল্লাহ তাআলা বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ তাআলা আবেদিন বলেন নাই যারা ইবাদত বেশি করে তাদের সঙ্গী হও। সাদিকিনের কথা কেন বলেছেন? বলে সত্যবাদিতা হলো এমন এক গুণ, ওই গুণ পরিপূর্ণ তার মাঝেই পাওয়া যায় যার মাঝে বাকি সব ভালো গুণ থাকে। একটা মানুষ সাদিকিনদের অন্তর্ভুক্ত হতে হলে ওর আবেদিন হওয়া লাগে। এজন্য আল্লাহ তাআলা সত্যবাদীদের সঙ্গী হওয়ার জন্য বলছেন। আবার আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা মুত্তাকি হও। আমরা যদি জিজ্ঞাসা করি আল্লাহ কেমন করে মুত্তাকি হব, আল্লাহ তাআলা বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তুমি নজর দাও তুমি তোমার আগামীর জন্য কি প্রেরণ করেছো। এইখানে একটা বিষয় বোঝার আছে। আল্লাহ তাআলা বললেন তুমি নজর দাও আগামীর জন্য কি প্রেরণ করেছো। আগামী মানে হলো ভবিষ্যৎ, প্রত্যেকটা আগামী ভবিষ্যৎ, যেমন আগামীকাল ভবিষ্যৎ, আগামী পরশু ভবিষ্যৎ, এখন থেকে 10 মিনিট পর যে সময়টা বলে সেটাও ভবিষ্যৎ। উদ্দেশ্য হইল আল্লাহ তাআলা বলতেছে বান্দা তুমি নজর দাও তুমি তোমার ভবিষ্যতের জন্য কি প্রেরণ করেছ। সাধারণত ভবিষ্যৎ 2 প্রকারের হয়। কয় প্রকারের? জোরে বলেন কয় প্রকার? আপনাদের কষ্ট হইতেছে নাকি? বেশি সময় করব না, 12টার মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। আমার ঘড়িতে 12টা 21 22 11টা 21 22 বাজে মনে হয়, 21 বা 22 বাজে। 12টার মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দিব, কারণ দীর্ঘ সময় খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনছেন। মানুষের ভবিষ্যৎ 2 ধরনের। কয় ধরনের? একটা হলো অনিশ্চিত, একটা হলো সুনিশ্চিত। কিন্তু বাস্তবতা হলো আমরা অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি, সুনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে কোনো টেনশন নাই। অনিশ্চিত ভবিষ্যতের চিন্তা কেমন? মনে করেন একজন সরকারি চাকরি করে, 20 বছর বয়সে সরকারি চাকরিতে ঢুকছে, রিটায়ার্ডে যাবে 62 বছর বয়সে। এই যে 20 বছরে যখন চাকরিতে ঢুকলো, তার বেতন যখন চালু হয়, বলেন তো ওই সময় থেকে তার বেতনের কিছু অংশ গভর্নমেন্ট কেটে রাখে কি রাখে না? এটা দিবে কোন সময়? ওই 62 বছর পরে চাকরি ছাড়ার সময়। আবার ওই ব্যক্তিও চিন্তা করে সরকার তো দিবে, আমিও মাসে মাসে 5000 জমাই। বলে কেন জমাও? বলে এখন তো সরকারি চাকরি আছে, 62 বছর বয়সে যখন চাকরি ছাইড়া বাড়িতে যাব, তখন তো আর চাকরি বাকরি কাজবাজ করার মতো মন থাকবে না। সরকারের টাকা আর আমার টাকা মিলায়া বৈশা বৈশা পায়ের উপরে পা তুইলা খামু, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। বলেন তো 62 বছর পরে সে যে টাকা পাবে এই টাকা গভর্নমেন্ট কাটতেছে, সেও জমাইতেছে, কিন্তু ওই ব্যক্তি 62 বছর পর্যন্ত বাঁচবে কি বাঁচবে না এর কোনো গ্যারান্টি আছে নাকি? অথচ কত চিন্তা তারে নিয়ে। সরকার চিন্তা করে সরকারও টাকা জমায়, সেও নিজে চিন্তা করে টাকা জমায় যে বুড়াকালে ওই সময় বৈশা বৈশা খামু। বলে এটা হলো অনিশ্চিত ভবিষ্যৎ, গ্যারান্টি নাই, হয়তো জমাবে সে, খাবে আর একজন। সুনিশ্চিত ভবিষ্যৎ কোনটা? বলে চোখ বন্ধ হওয়ার পরে এটার পাওয়া যাবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দেন গোলাম তুমি সুনিশ্চিত ভবিষ্যতে ভালো থাকার জন্য কি পাঠাইতেছো এটার দিকে নজর দাও। দুনিয়ায় অনিশ্চিত ভবিষ্যতে ভালো থাকার জন্য টাকা জমাও, আর সুনিশ্চিত ভবিষ্যতে ভালো থাকার জন্য অবশ্যই আমাদেরকে নেকি পাঠানো লাগবে। এজন্য বুজুর্গানে দিন একটা ভাষা ব্যবহার করেন, বলে এটারে মুহাসাবা বলে, হিসাব, নিজের সাথে নিজের হিসাব করা। বাজারে অনেক বড় বড় ব্যবসায়ী আছে, সব ব্যবসায়ী কিন্তু হঠাৎ করে বড় ব্যবসায়ী হয়ে যায় না। অনেক ব্যবসায়ী আছে ব্যবসা শুরু করছে 20,000 টাকা দিয়া, এখন তার এই ব্যবসার ভ্যালু 20 কোটি টাকা। শুরু করছিল কত দিয়ে? 20,000 দিয়ে। ওই ব্যবসায়ী যদি টালটু পাল্টু ব্যবসায়ী হইতো, খামখেয়ালিপনা করতো, উদাসীন হতো, তাহলে এই পরিমাণ সফলতা অর্জন সম্ভব ছিল না।
আদর্শ ব্যবসায়ীদের কয়েকটা গুণ থাকে। এই গুণগুলোর মধ্যে একটা গুণ হলো সে প্রতিদিনের হিসাব প্রতিদিন ক্লোজ করে। মনে করেন মার্কেট বন্ধ হয়ে যাবে 9টার সময়, সে 8টায় দোকানের শাটার নামায়া দিয়া দোকানের মধ্যে বসে। দোকানের শাটার নামায়া দোকানের মধ্যে বৈশা তসবিহ তাহলিল পাঠ করে তা না। সাধারণত বড় বড় দোকানদার ব্যবসায়ীরা 4টা জিনিসের হিসাব করে। কয় জিনিসের হিসাব? জোরে বলেন, কয় জিনিস? 4 জিনিস। 1 নাম্বার হিসাব করে আজকে বেচা কেনা কত হইল, সেল কত হইল। 2 নাম্বার হিসাব করে মাল কত টাকার কিনলাম। 3 নাম্বার হিসাব করে বাকি কত টাকার গেল। 4 নাম্বার সে হিসাব করে, যে যেই ব্যবসা করে অভিজ্ঞ সে সর্বশেষ হিসাব করে আজকে আমার লাভ কত আছে। মনে করেন যে সিমেন্ট রডের ব্যবসা করে, ওর সেল দেখা ও বলে দিতে পারবে আজকে আমার লাভ এত, 19-20 হইতে পারে। মুদি দোকানদারও কিন্তু বলে দিতে পারে যে আমার আজকে এত সেল, এতে আমার এত % লাভ আছে। মনে করেন একটা উদাহরণ দেওয়ার জন্য বলি, 1 লাখ সেল হয়েছে, 1 লাখে তার 20% লাভ হয়, তাহলে 1 লক্ষ টাকায় তার লাভ কত? 20,000। এখন বাকির খাতা টান দিয়া দেখে বাকি আজকে গেছে 25,000। বলেন তো আজকের দিনের যেই সেলের উপরে যেই লাভ, সেই লাভ কি তার পকেটে আছে নাকি পাবলিকের পকেটে আছে? বাঙালি বাকি যখন কেউ নেয়, বাকি দিলে তার হাজারো রোগ হয়। এই জন্য অনেক দোকানে লেখা থাকে বাকি দিয়ে আপনারে বিপদে ফেলাইতে চাই না। বাকি দিলে আপনার অসুখ হবে, আত্মীয় মারা যাবে, অনেকে অসুস্থ হয়ে যেতে পারে। এই জন্য বাকি নিয়ে আপনি নিজে বিপদে পড়েন না। এইবার যে আদর্শ দোকানদার হিসাব করার পরে চিন্তা করবে আজকের লাভের টাকা আমার পকেটে নাই, বরং আরো মূলধন থেকে 5,000 চলে গেছে। বাসায় আসার সময় কর্মচারীকে বলবে সাবধান, আগামীকাল থেকে যদি আমার আব্বাও বাকি চায় খবরদার 1 টাকাও বাকি দিবি না। বাকি 25,000 সেল যদি নাও হইতো 75,000 হইতো। আমার লাভ যদিও কম হইতো কিন্তু গাইটের থেকে যাইতো না। লাভ 20,000 না হয় 15,000 হইতো, তবুও আমার এই অবস্থা হইতো না। এই হিসাব যারা দৈনন্দিন করে ব্যবসায়ী বলে এরা আদর্শ ব্যবসায়ী। এদের ব্যবসা অল্প দিনে লালবাতি জ্বলে না, বরং সময়ের সাথে সাথে এরা ব্যবসার লাইনে আরো উন্নতি সাধন করে। এই জন্য শুধু এই টাকা পয়সার মুহাসাবা করলে হবে না, তো জীবনের মুহাসাবা করা দরকার। এই হায়াতের মুহাসাবা করতে হয়। বুজুর্গানে দিন এই জন্য বলে যে রাতের বেলায় যখন শুইতে যাব বিছানায়, সারা দিনের একটা মুহাসাবা করব, আমলের মুহাসাবা। একটা মানুষ যখন বালিশে মাথাটা লাগাবে, সাধারণত মানুষ যখন একেবারে বিছানায় শুয়ে পড়ে, আমরা তো এখন শোয়ার সময় কি করি, মোবাইলটা নিয়ে শুই। আগে মোবাইলটা নিয়ে শুইলে কি হয়, আমার ব্রেন চিন্তা সব ওই দিকে ডাইভার্ট হয়ে যায়। এজন্য চিকিৎসা বিজ্ঞান বলে মোবাইল শোয়ার সময় কাছে রাখা নিজেরও ক্ষতি, সন্তানেরও ক্ষতি। মোবাইলের রেডিয়েশনের কারণে ক্ষতি হয়, এজন্য দূরে রেখে শুইলে এটা উপকার বেশি। মোবাইলটা ওয়ার্ড্রপের উপরে রাইখা বিছানায় শুয়ে একটু যদি কেউ চিন্তা করে যে আমি বিছানায় শুইলাম, আমার কত বন্ধু শুইছে আর সকালে ঘুম থেকে উঠে নাই, হয় না এরকম? আচ্ছা আমি যদি আজকে রাত্রে মরে যাই, তাহলে আমি কি আল্লাহর কাছে মাপ পাইতে পারি? এই চিন্তাটা যদি কেউ শোয়ার পরে করে, তাহলে তার মন অন্যদিকে যাবে। এইবার সে যদি একটু চিন্তা করে আজকে সারা দিনের সব ভালো কাজের হিসাব এবং মন্দ কাজের হিসাব সে যদি করে, 10 মিনিট লাগবে না, সে হিসাব বের করতে পারবে আজকে দিনে ভালো কাজ বেশি না মন্দ কাজ বেশি। যদি ভালো কাজ বেশি হয় তো ভালো কথা, আর যদি দেখা যায় মন্দ কাজ বেশি হয়ে গেছে, হয়তো তার মধ্যে চিন্তা আসবে, আরে আজকে রাতটা যদি আমার জীবনের শেষ রাত হয়ে যায়, তাহলে না জানি আগামী দিন আল্লাহ তাআলার সামনে যখন দাঁড়াবো, জাহান্নামীদের কাতারে আমার নামটা হয়ে যেতে পারে। এই যে একাকী তার চিন্তা, তার মধ্যে তাওবার আগ্রহকে জাগ্রত করবে। হয়তোবা সে একাকী নিভৃতে আল্লাহর কাছে বলবে, আল্লাহ
আমার জীবনে তো গুনাহ বেশি, ভালো কাজ কম। আয় আল্লাহ, আমি আমার গুনাহগুলো থেকে আপনার কাছে মাফ চাই, আপনি আমারে মাফ করে দেন। একাকী হয়তো আল্লাহর কাছে এই কথাগুলো বলে রাতে ঘুমায় গেল। আল্লাহ না করুন যদি এই রাতটা তার জীবনের শেষ রাত হয়ে যায়, হতে পারে ওই লোকটা আগামী দিন আল্লাহর সামনে তার বন্ধু হিসাবে দাঁড়ায় যাবে। এটা কি অসম্ভব নাকি? মানুষের একটা চিন্তা মানুষের জীবন পাল্টায় দিতে পারে। এই যে এক জালেমের ঘটনা হাদিসের মধ্যে বারবার আসছে, নবীজি এই ঘটনা একবার দুইবার না বারবার আমাদেরকে বলছে। জালেমের নাম হইল কিফিল। এর ব্যাপারে হাদিসে আসছে এমন কোনো পাপ নাই সে করে নাই। সুদখোর, ঘুষখোর, জেনা, ব্যভিচার সব ধরনের পাপ সে করায় অভ্যস্ত। মানুষকে সে সুদের উপরে টাকা দিত। একদিন এক বিধবা নারী তার কাছে আসছে কিছু টাকা পাওয়ার আশায়। বিধবা নারী আসছে, টাকা দরকার। কিফিলের কাছে এসে বলে, কিফিল, আমি বড় অভাবে আছি, আমি বড় কষ্টে আছি, আমার কিছু টাকা দরকার, আমারে কিছু টাকা ধার দাও। যেইগুলা সুদে টাকা লাগানো অভ্যাস, ওর সামনে মানুষ মইরা গেলেও টাকা ধার দিবে না। আর এইরকম সুদখোর এখন সমাজে অ্যাভেলেবেল পাওয়া যায়। একজন মুসিবতে পড়ছে, আত্মীয় যদি হয় সুদখোরের কাছে যায় যদি কয়, বাইরে তুমি তো আমার আত্মীয়, আমি বিপদে পড়ছি, 5,000 টাকা ধার দাও, এমন ভাবভঙ্গি করবে যে ও একটু পরে একটা ফুটা থাল নিয়ে ওইখানে ভিক্ষা করতে বসবে। ওর অবস্থা এরকম। আর একজন ওই পাশ দিয়া পাঠাবেন যে ভাই 10,000 টাকা সুদে দাও, ও এবার বলবে যত লাগবে তত নাও। সেই জন্য সুদখোর টাকা ধার দেয় না। মহিলা গিয়া বলে, আমারে কিছু টাকা কর্জ দাও। কিফিল বলে, না আমি টাকা কর্জ দিতে পারবো না, সুদের উপরে যদি নিতে পারো, নিতে চাও যদি নিতে পারো। মহিলা বলে, কিফিল রে, যদি আমি সুদের টাকাই দিতে পারতাম তাইলে কি তোমার কাছে টাকা চাওয়ার জন্য আসতাম নাকি? হাদিসের মধ্যে আসছে, কাদাল ফাকিরু আইয়াকুনা কুফরা, দরিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায়া দেয়। এজন্য অনেক সময় আমরা আমাদের সমাজে অনেক সময় এরকম দেখি, অনেক মানুষ পাপাচার অনাচারে জড়ায় গেছে। দেখা যায় কি, এই পাপের সাথে জড়ানোর অন্যতম কারণ হলো তার অভাব। যদি কোনো সমাজে কোনো মানুষ অভাবের কারণে পাপাচারে জড়িয়ে যায়, ওই সমাজের মানুষ তার অভাবের কথা জানার পরেও তাকে সহযোগিতা করে নাই, যার কারণে সে পাপাচারে জড়িয়ে গেছে, কিয়ামতের দিন ওই ব্যক্তি আল্লাহর সামনে অভিযোগ করবে যে দেখেন আল্লাহ, যে আমি অভাবে ছিলাম কিন্তু ওরা আমার সহযোগিতা করে নাই, আমি জীবন বাঁচানোর জন্য পাপ করতে বাধ্য হয়েছি, সেজন্য আমি যে পাপ করছি এরাও দায়ী। এজন্য সমাজের মানুষের দিকে আমাদের খেয়াল রাখা দরকার। আমরা তো অনেক সময় একজন অপরাধে জড়িয়ে গেলে তার অপরাধ নিয়ে আলোচনা করতে পারি। কেন ওই মজলিসে 20 জন বসছি, আমরা আলোচনা করি, ফাইন্ড আউট করি কেন ওই লোকটা অপরাধে জড়াইল, একটু খোঁজ খবর নেই। এরপরে সমাজের সম্ভ্রান্ত যারা আছে, টাকা পয়সা যাদের আছে, যাকাত সাদকা দান সাদকা করে, তাদের সাথে পরামর্শ করি যে অমুক তো এই অপরাধে জড়িয়ে যাচ্ছে অভাবের কারণে, কি করা যায়, তার একটা কর্মসংস্থান করে দেওয়া দরকার, একটা ব্যবস্থা করে দেওয়া দরকার। এবার সমাজের মানুষ তাকে ডেকে এনে ভালো মতো বুঝিয়ে পরিপূর্ণ অপরাধের জগতে প্রবেশ করার আগেই যদি তাকে ছোট্টখাট্ট কোনো কর্মের সাথে জড়ায়া দিতে পারে, আশা করা যায় আমাদের এই সম্মিলিত প্রচেষ্টার কারণে অনেক খারাপ মানুষ ভালো পথে ফিরে আসবে। ঠিক কিনা বলেন? এগুলো সামাজিক কাজ করা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমিন আস সাদিক কেমনে হইছেন? নবুয়াতির আগে তো সামাজিক কর্মকাণ্ড নবীজি সবচেয়ে বেশি করেছেন, সমাজের সাথে নবীজি ইনভলভ বেশি ছিলেন। এজন্য এগুলো দরকার। যেহেতু অভাব মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায় দেয়, হয়তো মহিলার অবস্থা এমন করুণ ছিল যার কারণে কিফিলের কাছে গেছে। কিফিল বলে, সুদ ছাড়া আমি টাকা দিব না। মহিলা বলে, আমি তো সুদ দিতে পারবো না। জালেম কিফিল মহিলার চেহারার দিকে তাকায়, দেখে সুন্দর চেহারা, কুপ্রস্তাব দিয়া বসছে। বলে, ঠিক আছে, যদি সুদ না দিতে পারো আমার এই শর্তে রাজি হও
অমুক দিন তুমি আমার সাথে গোপন অভিসারে লিপ্ত হবা। দরিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায় দেয়। এইবার ওই মহিলা জালেম কিফিলের কথায় রাজি হয়ে গেল। নির্ধারিত দিন জালেম কুফিল চলে গেছে তার কাছে। হাদিসের মধ্যে আসছে 60 দিরহাম ধার দিছে, 60 দিরহাম। এইবার জালেম কিফিল ওই মহিলার কাছে চলে গেছে, ঘরে ঢুকছে। জালেম কিফিল ঢুকছে আর মহিলা থরথর করে কাঁপতেছে। মহিলার পুরা দেহ থরথর করে কাঁপে। কিফিল বলে, আসছি আনন্দ করার জন্য, তোর অবস্থা এরকম কেন? মহিলা বলে, কিফিল রে, অভাবের কারণে তোমার কাছ থেকে আমি এই শর্তে রাজি হয়ে টাকাগুলো এনেছিলাম রে কিফিল। এই দেহ আজ পর্যন্ত এমন কোনো অপকর্মে জড়িত হয় নাই। আমি জীবনে কোনোদিন এই ধরনের পাপের সাথে জড়িত হই নাই রে কিফিল। আমার তো ভয় হয় তোমার সাথে জেনা করবার পর আমি যদি মারা যাই তাহলে আল্লাহর সামনে আমি একজন ব্যভিচারিণী হিসাবে দাঁড়াবো। এই ভয়ে কান্না করতেছি কিফিল। মহিলার এই কথাটুকু কিফিলের অন্তরের মধ্যে ছুঁয়ে গেছে। কিফিল হয়তো চিন্তা করে, আহারে, আমার জীবনে এমন কোনো পাপ নাই আমি করি নাই, আর এই মহিলা অভাবে পড়ে একটা পাপের সাথে জড়িত হয়েছে, ইচ্ছা করে নয়, বাধ্য হয়ে, এখনো পাপে জড়ায় নাই। আল্লাহর ব্যাপারে এত ভয়, তাহলে আমার অবস্থা কি হবে? কিফিলের অন্তরের অবস্থা পরিবর্তন। কিফিল মহিলারে বলে, যা, তোরে 60 দিরহাম দিছিলাম, সদকা করে দিলাম, মাফ করে দিলাম, আর শুইনা রাখ, জীবনে আর আমি এই গুনাহ করুম না। তওবা কইরা কিফিল বাড়ি চলে গেছে। রাতে ঘুমায় গেছে কিফিল। রাতের বেলা ঘুম, ঘটনাক্রমে রাতে কিফিল মারা গেছে। কিফিল রাতে মারা গেছে। সকালবেলা এলাকার মানুষ যখন খোঁজ পেয়েছে কিফিল মারা গেছে, জালেম মারা গেছে, কিফিলের তাওবার খবর তো আর কেউ জানে না। জালেম মারা গেছে, এলাকায় আনন্দ মিছিল, জালেম মারা গেছে। কিন্তু আল্লাহ তাআলা জানায়া দিছেন, কিফিল রে জালেম বলো না, কিফিল তাওবা করেছে, আমি আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিয়েছি। কিফিলকে আমি আল্লাহ আমার বন্ধু বানায় নিয়েছি। হায় রে, সেই বনি ইসরাইলের একজন জালেম রে যদি আল্লাহ এরকম মাফ করতে পারে, আমরা হইলাম শেষ নবীর উম্মত, আমাদের জন্য আল্লাহ তাআলা ক্ষমার দরজা কেমনে খুলে রাখছে। এজন্য আমাদের এই জীবনের মুহাসাবা হয়তো আমার জীবন পরিবর্তনের কারণ হতে পারে। এজন্য প্রত্যেক দিন রাত্রে 5টা মিনিট সময় আমরা হিসাব করব, তাহলে কি হবে? গুনাহ থেকে বাঁচা আমাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে ওয়াজ করতেছিলাম, নবীজির ওয়াজ কি ওয়াজ? বলে, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, হে আবু যর, তুমি যেখানেই থাকো না কেন সর্ব অবস্থায় আল্লাহ তাআলাকে ভয় করবা। বলে, ভয় করা কাকে বলে? বলে, আল্লাহর আজমতের দিকে খেয়াল রাইখা, মোহাব্বত রাইখা, ভালোবাসা রাইখা, আল্লাহর নিষিদ্ধ বিষয়সমূহ থেকে বাঁচতে হবে। একটা অন্যায় আমি কখনো চাই না আমার বাবা দেখে ফেলুক, আমার ভাই দেখে ফেলুক, আমার ওস্তাদ দেখে ফেলুক, আমি লজ্জা পেয়ে যাব আমার ভাই যদি দেখে ফেলে। কিন্তু বলেন তো, পৃথিবীর এমন কোনো জায়গা আছে নাকি যেই জায়গায় অন্যায় করলে আল্লাহ তাআলা দেখেন না? আছে নাকি? দুই একটু জায়গা মিরপুরের মধ্যে। হযরত লোকমান, নাম শুনছেন না? হযরত লোকমান আলাইহিস সালাম, যদিও তিনি নবী না, কিন্তু প্রজ্ঞাবান একজন ব্যক্তি ছিলেন। আল্লাহ তাআলা ওনার নামে একটা সূরা এই কোরআনে নাজিল করেছেন। শুধু তাই না, ওনার সময়কাল ছিল দাউদ আলাইহিস সালামের আগে। দাউদ আলাইহিস সালামের নবুয়তির আগ পর্যন্ত তিনি মানুষের মধ্যে মাসলা মাসাইল বলতেন, ফতোয়া দিতেন। হযরত লোকমান তার সন্তানকে অনেকগুলো উপদেশ দিছে। উপদেশগুলো আল্লাহ তাআলার খুব ভালো লাগছে। আল্লাহ তাআলা এই উপদেশগুলো দাউদ আলাইহিস সালামের জবুরে নাজিল করেন নাই, মুসা আলাইহিস সালামের তাওরাতে নাজিল করেন নাই, ঈসা আলাইহিস সালামের ইনজিলেও নাজিল করেন নাই। নাজিল করছেন ঈসা কোরআনে। নাজিল কেন করছেন? যাতে করে তার হাবিবের উম্মতেরা এই নসিহতগুলা যাই না পইড়া সন্তানদেরকে করে আর ওইভাবে গড়া তোলে। তার নসিহতগুলোর মধ্যে একটা নসিহত,
যেটা হযরত লোকমান সন্তানকে করতেছে আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতার ব্যাপারে তাকে জানানোর জন্য যে আল্লাহর পাওয়ার কত, ক্ষমতা কত। হযরত লোকমান বলে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খরদাল ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। হযরত লোকমান তার সন্তানকে বলে, হে আমার বৎস, ইন্নাহা, এই হা দ্বারা উদ্দেশ্য হলো আমল, হতে পারে নেক আমল, হতে পারে বদ আমল। তিনি তার সন্তানকে বলতেছেন, হে আমার সন্তান, তোমার ওই আমলটা হোক সেটা সরিষা দানা পরিমাণ। ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খরদাল, যেই আমলটা তুমি করেছো যেটা সরিষা দানা পরিমাণও হইতে পারে, ওই আমলটা যদি তুমি ফাতাকুন ফি সখরা, যদি কোনো পাথরের ভিতরেও করে থাকো, আও ফিস সামাওয়াত, আকাশেও যদি করে থাকো, আও ফিল আরদ, জমিনেও যদি করে থাকো, আল্লাহ তাআলা কি বলেন? লোকমান সন্তানকে বলতেছে, ইয়াতি বিহাল্লাহ, ওই সরিষা দানা পরিমাণ আমলটাও হাজির করবেন কে? আল্লাহ তাআলা কেমন খবর রাখেন আমার আপনার ব্যাপারে। এই পৃথিবীর গভীর সমুদ্রে, আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের সবচাইতে গভীরতম জায়গা, প্রায় 14 কিলোমিটারের কাছাকাছি গভীরতা। সূর্যের আলো কয়েকশো মিটার পর্যন্ত পানির নিচে যায়, এরপরে আর যায় না, এরপরে অনেক অন্ধকার। বলে আমাবস্যার অন্ধকার, বলে তার চেয়েও বেশি অন্ধকার। একেবারে ওই সমুদ্রের তলদেশে ঘন কালো অন্ধকার, সমুদ্রের তলদেশে বালুকণার উপরে ছোট্ট ছোট্ট প্রাণী চলে হাঁটে। মাঝে মধ্যে দেখা যায় ভিডিওর মধ্যে সমুদ্রের তলদেশে কিছু প্রাণী বালুর উপরে হাঁটতেছে, কিন্তু আমরা বাইসা থাকি, নিচে হাঁটতে পারি না। একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী বালুকণার উপর দিয়ে হাঁটে। আরে বলে, যত অন্ধকার হোক না কেন, প্রাণী যত ক্ষুদ্র হোক না কেন, ওই প্রাণীটা চলাচল করতেছে, এটাও যিনি দেখেন তিনি কে? আল্লাহ তাআলা শুধু দেখেন তা নয়, বলে ওই প্রাণীটা সমুদ্রের তলদেশে চলাচল করতেছে, বালুর উপরে চলার দ্বারা কিন্তু আওয়াজ হয়। আমাদের কান দিয়ে ওই আওয়াজ শ্রবণ করা অসম্ভব। ওই যে প্রাণীটা চলে, চলাচলের কারণে যেই আওয়াজ হয়, ওই আওয়াজটাও সুস্পষ্টভাবে যিনি শুনতে পান তিনি কে? কোথায় যাবেন? জায়গা আছে কোনো জায়গায় গিয়ে গোনা করার? তাইলে বাপের দেখারে ভয় পাই, সিসি ক্যামেরার দেখাকে ভয় পাই, লজ্জা পাই, বন্ধুর দেখাকে ভয় পাই, লজ্জা পাই। যেই আল্লাহ আমার রিজিক দাতা, আমার স্রষ্টা, ওনার দেখাকে কেন ভয় পাই না? প্রশ্ন নিজের কাছে নিজে করতে হবে। কেন আমি তার দেখাকে ভয় পাই না? যে তিনি আমারে দেখতেছে, তিনি আমাদেরকে সব সময় বেষ্টন করে আছেন, নজর ফাঁকি দেওয়ার কোনো উপায় নাই। কেমন দেখা দেখে আল্লাহ? শুধু বাহিরে দেখে না ভেতরেও দেখে? জোরে বলেন, ভেতরেও দেখে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ সৃষ্টি করেছি, শুধু তাই না, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, আমি জানি কোন জিনিস তার অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়। আল্লাহ তাআলাকে যদি জিজ্ঞাসা করি, আল্লাহ অন্তরের ওয়াসওয়াসার খবর আপনি কেমনে জানেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দারে, আমি তোমার শাহরগের চাইতেও অধিক নিকটে। বুজুর্গানে দ্বীনের ভাষায় হলো যে আমি আপনি, আমার আপনার যত কাছে, তার চাইতে বেশি কাছে কে? কোথায় ফাঁকি দিয়ে যাব? সাথে সাথে সর্বহালতে আমার আপনার সাথে কিছু ফিরিস্তা থাকে, এরা কখনো আলাদা হয় না।
কিছু ফেরেশতা আছে কিছু কারণে আসে না, কিছু ফেরেশতা আছে কখনো আলাদা হয় না। এটা হুজুর ওয়াজ করছে, যেই ঘরে কুকুর থাকে ছবি থাকে সেই ঘরে ফেরেশতা আসে না। উনি স্বাভাবিকভাবে বলছে আর কি। আসলে কুকুর থাকলে ছবি থাকলে রহমতের ফেরেশতা আসে না। উনি বলছে ঢালাওভাবে ফেরেশতা আসে না। ও লোক চিন্তা করে ভালোই তো, কুত্তা একটা সাথে থাকলে আর আজরাইল আসতে পারবে না। আজরাইল দেখি ঠেকানো যাবে? কুকুরের সাথে না, কুকুরের ঘরে থাকলেও তো আজরাইল যথাসময়ে হাজির। আবার কিছু ফেরেশতা আলাদা হয় না কখনো। এই দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, সাথে আরো একজন আছে, ও খালি লেখে। এই তিনজন কখনো আমাদের থেকে আলাদা হয় না, এই দুইজন সব সময় থাকে। যখন একটা ছেলে বা মেয়ে বালেগ হয়ে যায় বা বালেগা হয়ে যায়, ওই সময় তার খাতা ওপেন, মরার আগ পর্যন্ত খাতা বন্ধ হবে না। আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখকদ্বয় জানে তোমরা কি আমল করো। তারা শুধু আমাদের কর্মগুলো জানে তা নয়, কর্মের ব্যাপারে সাক্ষী হয়, সাথে সাথে কর্মগুলোকে সংরক্ষণ করে রাখে, লেখা রাখে। বলে হুজুর লেখা রাখে তো দেখা যায় না কেন? মোবাইলের সিমের মধ্যে, মেমোরির মধ্যে কত কিছু থাকে, সিম কার্ডের মধ্যে নাম্বার থাকে, দেখা যায় নাকি? যে আল্লাহ মানুষরা এত বুদ্ধি দিল সেই আল্লাহর জন্য এটা সহজ, ঠিক কিনা গণ? আরো একজন ফেরেশতা থাকে, বলে এর কাজ কি? বলে আমরা যা বলি শব্দ মুখ দিয়া উচ্চারণ করার সাথে সাথে কথাগুলো সে সংরক্ষণ করে ফেলে। আল্লাহ তাআলা বলেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সদা তৎপর একজন ফেরেশতা, আমরা মুখ দিয়ে যা বলি সাথে সাথে সে এটাকে সংরক্ষণ করে রাখে। আধুনিক বিজ্ঞান বলে মানুষের কথা ধ্বংস হয় না, কথা সব বাতাসের মধ্যে আছে। এবং তারা নাকি চেষ্টাও করতেছে, অতীতের বড় বড় মনীষী যারা ছিলেন এদের শব্দগুলো বাতাস থেকে আলাদা করে তাদের গলার আওয়াজ আমাদেরকে শোনানোর চেষ্টা তারা করতেছে। সফল আল্লাহ চাইলে হয়েও যাইতে পারে। তা কথা যে বাতাসের মধ্যে থাকে, বাতাসের সাথে চলে, এটা বোঝার জন্য আরো একটা সহজ উদাহরণ দিই। মনে করেন আপনার আত্মীয় আছে আমেরিকা। আমেরিকার দূরত্ব কত? বলে প্রায় 15,500 কিলোমিটার। আপনার আত্মীয়র সাথে আপনি যদি কথা বলতে চান, দেখতে চান, ক্যামেরা মোবাইলে ইন্টারনেটের কানেকশন দিয়া ফোন দিয়া দিছেন তারে, সেও লাইনে আছে, রিসিভ করে ফেলছে। বলেন তো আপনার কথা শুনতে বা আপনাকে দেখতে ওর কয় ঘন্টা লাগবে? 1 সেকেন্ডের মধ্যে কানেক্ট হয়ে যাবে। সে আপনার আওয়াজ ওইখানে শুনবে, হুবহু আপনার আওয়াজ যেমন ওইখানে তেমন আওয়াজটাই তো পৌঁছাবে নাকি? নাকি ভয়েস চেঞ্জমেন্ট হয়ে যাবে? কিছুই হবে না। এই যে আপনার আমার আওয়াজটা 15,000 কিলোমিটার দূরে পৌঁছাইলো কেমনি? বলে নেটওয়ার্কিং সিস্টেম বাতাসকে ব্যবহার করে, এই বাতাসের মাধ্যমে মুহূর্তের ভিতরে নির্দিষ্ট নম্বরে আমার আপনার এই ভয়েস, এই টোনকে পৌঁছিয়ে দিচ্ছে। যে আল্লাহ মানুষকে এই বুদ্ধি দিলেন, সেই আল্লাহর জন্য কথা সংরক্ষণ করা সহজ না অতি সহজ? অতি সহজ। আকাশের মধ্যে কথাগুলো আছে, সংরক্ষণ তো করতেছে আল্লাহ, রাখছে ফেরেশতা। এরপরও মনে করেন বাতাসে কথাগুলো আছে। মাঝে মধ্যে অনেকে ইন্টারনেটে ঢুকে, গুগলে ঢুকে, তার অনেক তথ্য দরকার, যে কোনো লেখাপড়া দরকার। গুগলে তথ্য কত আছে? বলে ছবি, ভিডিও, ফাইল, তথ্য কোটি 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 কোটি, মানে এর হিসাব করা যাবে না, এত আছে আর কি। ট্রিলিয়ন ট্রিলিয়ন পার হয়ে যাবে। এখন কোনো ব্যক্তির কোনো বিষয়ে একটা লেখা দরকার, মনে করেন ও দোয়েল পাখি সম্পর্কে জানতে চায়, ও এখন দ দিয়ে ওকার দিল দো, দেখবেন ও দো লেখার সাথে সাথে ইন্টারনেট স্পিড যদি ভালো হয় নিচে অনেক কিছু লেখা আসবে। ওর যেটা দরকার ওইটার উপরে ক্লিক করবে, সাথে সাথে ওই বিষয়ের লেখা পৃষ্ঠার পর পৃষ্ঠা তার সামনে হাজির, ঠিক কিনা বলেন? এই বুদ্ধি মানুষকে দিছে কে? ওই আল্লাহ তাআলা যদি কিয়ামতের দিন বলে, এ বাতাস, এই যে কুসুমবাগ এলাকার আব্দুর রহিম তার গোটা হায়াতে যত কথা বলেছে সবগুলা আলাদা করে আমার সামনে হাজির করো,
বলেন তো এটা আল্লাহর জন্য শুধু সহজ নাকি অতি সহজ? এই আল্লাহ আমাদের জন্য এমন ব্যবস্থাপনা করে রাখছেন, চিন্তা যদি আমরা একটু করতাম, আল্লাহর কসম আল্লাহর নাফরমানি কখনো আমাদের দ্বারা হইতো না। সেজন্য সব সময় এই চিন্তাটা সামনে রাখা, আমি যা করি কেউ না দেখলেও দেখেন কে? আমি যা বলি কেউ না শুনলেও শুনেন কে? এই চিন্তা যদি আমি সামনে বারবার আনতে পারি, তাহলে দেখা যাবে যে আমার মানুষের সামনে যেমন আমি গোনা থেকে বাইচে থাকতে চাই, অনুরূপভাবে রাতের আধারেও একাকী ঘরেও যদি শয়তান আমারে ধোঁকা দিতে চায়, আমার চিন্তা আসবে আমাকে দেখতেছে কে? জোরে বলেন কে? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ দিলেন, এ আবু যর, যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলাকে ভয় করবা। 2 নম্বর আদেশ, ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। তোমার দ্বারা যদি কখনো মন্দ কাজ হয়ে যায়, ও আবু যর, সাথে সাথে নেকের কাজ করবা, ভালো কাজ করবা। কেন? বলে ভালো কাজ মন্দ কাজটাকে মিটায় দেয়। মন্দ কাজটা যেমন হবে, ভালো কাজটাও কমপক্ষে ওর সমান সমান হইতে হবে। যেমন মন্দ কাজ হইছে কবিরা গুনাহ, তাইলে তাওবা করতে হবে। আবার কিছু গুনাহ আছে যেগুলো মানুষের সাথে সম্পৃক্ত, মানুষের হক সম্পৃক্ত, ওইগুলো আস্তাগফিরুল্লাহ পড়লে কাজ হবে না। একজন ক্ষমতায় ছিল, পাওয়ার ছিল, এক সময় মানুষের জমি জাতি সব দখল দিয়া এখন মনে করেন এলাকার 20টা বাড়ির মালিক। এরকম অনেক বুজুর্গ হাজি সাহেব অনেক জায়গায় আছে না নাই? এখন চিন্তা করতেছে, বুড়া তো হয়ে গেছি, চোখেও আগের মতো দেখি না, গিরায়ও বল নাই, চামড়াও গুছায় গেছে, বয়সও 60 পার হয়ে গেছে। এখন আল্লাহর কাছে তাওবাতিল্লাহ করতে হবে। এবার হজে চলে গেছে, হজ প্রতি বছর করতেছে, ওমরা 3 মাস অন্তর করতেছে। মক্কা শরীফের আশেপাশে অনেক দোকান আছে, দোকানগুলোয় তসবি পাওয়া যায়, 1000 দানার তসবি। চিন্তা করছে কাম কাজ তো আর নাই, 16টা বাড়ির ভাড়া পাই, দুনিয়ার চিন্তা আছে নাকি আর? এখন এক কাম করি, এই 1000 দানার তসবি নিয়ে, আগে তো এই 16 বাড়ির মালিক তো আসলে একটাও সে না, মানুষেরটা মাইরে খেয়া করছে আর কি। এখন আস্তাগফিরুল্লাহ পড়া পড়া আল্লাহর কাছে মাপ চেয়ে লই। এখন তসবির দানা বাড়ির থেকে বাড়ি আসছে। আগে মসজিদে যাইতো না, মাশাল্লাহ এখন মসজিদ থেকে বাইরে হয় না, দিনভর সুযোগ পাইলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে। ওয়াজ শুনতেছে তাও আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে, মানুষের সাথে কথা কয় তাও তসবির দানা চলতে থাকে। বলেন তো এই লোক যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায়, আর যদি আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ কইতেই থাকে, মাপ চাইতেই থাকে, তাওবা করতেই থাকে, বান্দার হক যতক্ষণ মাপ না করবে ওর ওই মন্দ কাজের প্রায়শ্চিত্ত হবে নাকি? সেই জন্য পাপ যেরকম, তাওবাটাও ওই রকম হতে হবে। কিছু পাপ আল্লাহর কাছে মুখ দিয়া ক্ষমা চাইলেই হয়ে যায়, অন্তর ঠিক থাকলে হইল। আর বান্দার হক সম্পৃক্ত বিষয়, এটা বান্দা যতক্ষণ মাপ না করবে আস্তাগফিরুল্লাহ বললে কাজ হবে না। আর বান্দা যখন খালেস ভাবে তাওবা করে, মানে তাওবার পদ্ধতি ঠিক রেখে তাওবা করে, সে যত বড় পাপী হোক না কেন সে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়। একটা ঘটনা বলি, 12টার একটু বেশি গেলে রাগ হইয়েন না, রাগ হবেন নাকি? শেষ করে দেওয়ার চেষ্টা করবো তাড়াতাড়ি। মনে আসলো, জেহেনে বলতে মন চাচ্ছে তাই কইতাছি আর কি। আল্লাহ রসুলের একজন সাহাবী মায়াজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, উনি একজন নারীর সাথে জেনা করে ফেলছে। আর উনি ছিলেন বিবাহিত পুরুষ। ইসলামী শাসন ব্যবস্থায় বিবাহিত পুরুষ যদি জেনা করে তার শাস্তি হলো পাথর মেরে হত্যা। এখন উনি যে জেনা করছে, এই জেনার কোনো সাক্ষী নাই। হঠাৎ করে একজন গিয়ে বলবে যে এই লোক জেনা করছে আর ওরা শাস্তি দিয়ে দেওয়া হবে, বিষয়টা এমন নয়, সাক্ষী তো লাগবে। এখন জেনার তো সাক্ষী নাই, কেউ জানে না। স্বাভাবিক মানুষ যখন পাপ করে, অন্যায় করে, তখন তার মনের অবস্থা একরকম থাকে, কিন্তু পাপ থেকে ফারেক হওয়ার পরে তার চিন্তা থাকে কাজটা কেমন হইল। মায়াজ ইবনে মালিক জেনা করে ফেলছে, কেউ জানে না। মায়াজ ইবনে মালিকের মধ্যে একটা সময় অনুশোচনা বোধ জাগ্রত হয়েছে।
মায়াজ ইবনে মালিক তাওবা করতে চায়, চিন্তা করে এই গোনা যদিও দুনিয়ায় গোপন থাকবে, মানুষ হয়তো জানে না, কেউ হয়তো দেখেও নাই, কিন্তু আমি তো আমার আল্লাহর চোখটা ফাঁকি দিতে পারি নাই। মায়াজ ইবনে মালিক জানে এই তাওবা আস্তাগফিরুল্লাহ পড়লে মাফ হবে না, এই তাওবার শাস্তি হবে, এই তাওবা হবে পাথর নিক্ষেপে হত্যা। মায়াজ ইবনে মালিক তাওবা করার নিমিত্তে রাসূলের দরবারে চলে গেছে, গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমাকে আপনি পবিত্র কইরা দেন। স্বাভাবিকভাবে বলছে। নবী বলে, যাও আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমারে ক্ষমা কইরা দিবে। মায়াজ ইবনে মালিক নবীজির এই কথার পরে রাস্তা ধরছে বাড়ির দিকে। কিছু দূর যাওয়ার পর চিন্তা করতেছে, আমি তো নবীকে ব্যাখ্যা বিশ্লেষণ করে বলি নাই কেমন জেনা করেছি, কারণ নবী তো বলছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের আলাদা আলাদা জেনা আছে। চোখের জেনা দেখা, হাতের জেনা ধরা, পায়ের জেনা চলা, জবানের জেনা অনুভব করা। নবীজিরে তো বলি নাই কোন ধরনের জেনা হইছে। মায়াজ ইবনে মালিক এই চিন্তায় আবার নবীজির কাছে ফেরত চলে আসছে। ডান পাশে বৈশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করেছি, আমাকে পবিত্র করে দেন। নবীজি চেহারা ঘুরায় ফেলছে। বাম পাশে গিয়া বলে, জেনা করেছি, পবিত্র করে দেন। এইবার নবীজি চেহারা আবার ঘুরায় ফেলছে। এইবার সামনে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, জেনা করেছি, আমাকে আপনি পবিত্র করে দেন। নবীজি বলে, কি বলতে চাও? মায়াজ ইবনে মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওই কাজটা অন্যায়ভাবে করে ফেলেছি যেটা বৈধ স্বামী স্ত্রী করে। তার মানে আমি জেনা করেছি, ওই জেনা, অঙ্গ প্রত্যঙ্গ বা মুখের জেনা, হাতের জেনা নয়, লজ্জা স্থানের জেনা করেছি। এই শাস্তি হবে পাথর মেরে হত্যা। কোন মানুষ নিজের জীবন নিজে দিতে চায় না, আর সে নিজের জেনার কথা নিজে বলতেছে, কি পাগল নাকি রে? সাহাবা একরাম বলে, না ইয়া রাসূলুল্লাহ, পাগল না, পরীক্ষা করো মদ পান করছে নাকি। কারণ মাদকাসক্ত ব্যক্তি অনেক কথাই কইতে পারে। পরীক্ষা করা হইল, মদ পানও করে নাই। নবীজি আবার জিজ্ঞেস করে, কি কও? বলে, এটাই করছি, তাওবা করতে চাই। এইবার তাকে শাস্তি দেওয়া হলো। তার তাওবা কি? বলে, পাথর মেরে হত্যা। এইবার মায়াজ ইবনে মালিকের শাস্তি দেওয়া হলো, তার মানে তাওবা করানো হইল। তাকে কাফন পরিধান করানো হলো, জানাজা হলো, দাফন করা হলো। নবীজি নিজে এই জানাজায় অংশগ্রহণ করলেন, দাফনে নবীজি অংশগ্রহণ করলেন। দাফন শেষ করে সবাই ফিরে আসতেছে কবর দিয়া। দুই ব্যক্তি কবরের দিকে ইশারা করে বলে, এই তো মায়াজ ইবনে মালিক, বড় বোকা লোকটা, বোকা। হায়রে, জেনা করছিল, কেউ জানতো না, গোপন ছিল। নবীও তারে প্রথমে চইলা যাইতে কইছিল, কিন্তু এই বোকা আবার ফিরে এসে নিজের জেনার কথা নিজে স্বীকৃতি দিল। শাস্তি হইল, মরল। মানুষও যাই না গেল মায়াজ ইবনে মালিক একজন জেনাকার। লোকটা বড় বোকা, নিজের পাপ অন্যায় গোপন করার সুযোগ থাকার পরেও করল না। নবীজি এই দুই ব্যক্তির কথা শুনলেন, কিছুই বলেন নাই। কিছু দূর সামনে অগ্রসর হবার পর নবীজি এক জায়গায় দাঁড়াইলেন। ওইখানে একটা গাধা মরে আছে, ফুলে আছে, পা উপরের দিকে উঠে আছে। নবীজি এবার বলেন, ওই দুই ব্যক্তি কোথায়? এদিকে আসো, যাও ওই মরা গাধার গোশত খাও। দুইজন বলে, ইয়া রাসূলুল্লাহ, মরা গাধার গোশত খাওয়া যায় নাকি? নবীজি বলেন, তোমরা তোমাদের ভাই মায়াজ ইবনে মালিকের গীবত করছো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি মিথ্যা বলছি নাকি? বলে, শোনো, মায়াজ ইবনে মালিককে তো আমি দেখতেছি, সে এখন জান্নাতের মধ্যে আছে। সে তো জেনা করেছে শয়তানের ধোকায় পড়ে, কিন্তু আল্লাহর ভয়ে তো এই গুনাহকে আর গোপন রাখে নাই, তাওবা করছে। পাথর নিক্ষেপে তাকে হত্যা করা হয়েছে, তার তাওবা আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গেছে। কেমন কবুল হয়েছে জানো? যদি মায়াজ ইবনে মালিকের তাওবা যদি কোনো সম্প্রদায়ের মধ্যে বন্টন করে দেওয়া হয়, ওই সম্প্রদায়ের সকল পাপীর নাজাতের জন্য ওর একার তাওবা যথেষ্ট হয়ে যাবে।
এই জন্য পাপ যেমন খালেজ ভাবে তাওবা আল্লাহ তাআলার কাছে তাওবার কারণে প্রিয় পাত্র হওয়া যায়, ঠিক কিনা বলেন? আরে নবীজি বলেন বনি আদম, প্রত্যেকটা বনি আদম পাপী, তবে সর্বোত্তম পাপী কে? বলে পাপ করার পরে ওইটার উপরে অটল না থাইকা তাওবা করে, বলে এটা হলো সর্বোত্তম পাপী। আর এক হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলার রহমত কত, এটা বোঝাতে গিয়ে নবীজি বলেছেন যদি বনি আদম পাপ না করত তাইলে আল্লাহ নতুন আর এক জাতি সৃষ্টি করতেন। কেন? বলে পাপ করানোর লেগে। ওরা পাপ করত, আল্লাহর কাছে মাফ চাইতো, আর আল্লাহ তাদের পাপগুলা মাফ করে দিতেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের দ্বারা যদি কখনো পাপের কাজ হয়, মন্দ কাজ হয়, গুনার কাজ হয়, বলেন আল্লাহর ক্ষমার দরজা খোলা আছে না নাই? অনেকে আছে পাপ কইরা নিরাশ হয়ে যায় যে আল্লাহ মাফ করবো নি। না, পাপ যত হোক মাফ করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি 3 নম্বরে বলেন ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসানিন। আবু যার, তুমি মানুষের সাথে সদাচরণ করবা, ভালো ব্যবহার করবা। তার মানে কি? মানুষের হক আদায় করবা। শেষে দুই একটা কথা বলার আগে এই হাদিসের তাৎপর্যটা কত একটু তুইলা ধরি। বুজুর্গানে দিন বলেন এটা এমন একটা গুরুত্বপূর্ণ হাদিস। ওয়াজ নবীজি জানি কয়জন রে করছিলেন? জোরে বলেন না। অথচ কত গুরুত্বপূর্ণ ওয়াজ, শ্রোতা মাত্র একজন। বলে 1 নাম্বার, এই হাদিসের মধ্যে আছে আল্লাহর হকের কথা। এখন কথা হলো আল্লাহর হক কি? বলে ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহর হক হলো একমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে, তার সাথে শিরিক করা যাবে না। এখন বলেন, যে এই চিন্তা করে যে আমাকে সব সময় আল্লাহ দেখতেছে, শুনতেছে, ও কি আল্লাহর হক নষ্ট করবে? 2 নাম্বার, মানুষের হকের কথা। মানুষের মধ্যে নিজের হকের কথা আলোচনা আসছে এখানে। আমাদের প্রত্যেকের নিজের উপরে নিজের কিছু হক আছে। মানুষ নিজের উপরে নিজে জুলুম করে। বলতে পারে হুজুর আমি কি আমাদের পিটাই, আমরা কি আমাদের গায়ে আঘাত করি? আঘাতের মাধ্যমে যে নিজের উপরে নিজে জুলুম করি তা নয়। মানুষ নিজের উপরে নিজে জুলুম করে পাপ করার মাধ্যমে, গুনার মাধ্যমে মানুষ নিজের উপরে নিজে কি করে? পাপ করে। আর এই পাপ মোচন হয় কিসের মাধ্যমে? বলে তাওবার মাধ্যমে। তাহলে এইখানে নিজের হকের ব্যাপারে নবীজি শিক্ষা দিয়েছেন। 3 নম্বর, মানুষের হকের ব্যাপারে শিক্ষা দিয়েছেন। সদাচরণ এটা বহু ব্যাপক এক অর্থবোধক শব্দ। যেই মানুষটা যেমন আচরণ আমার কাছে পাবে তার সাথে তেমন আচরণ করাই সদাচরণ। যেমন আপনারা বসবাস করেন, প্রতিবেশী আছে না? প্রতিবেশী হিসাবে প্রতিবেশীর উপরে হক আছে, মানুষ হিসাবে মানুষের উপরে হক আছে, মুসলিমের অপর মুসলমানের উপরে হক আছে, অমুসলিম হলেও মুসলমানের উপরে তার হক আছে না নাই? মনে করেন প্রতিবেশী, অমুসলিম হোক আর মুসলিম হোক, প্রতিবেশীর হক আছে। প্রতিবেশীর হক তো গুরুত্বপূর্ণ একটা বিষয়। নবীজি বলেন আউসিনি জিবরিলু বিল জার হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিসাহু। যে জিবরাইল আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত ওসিয়ত করতেছিল, আমি তো মনে করছি প্রতিবেশীরে মনে হয় ওয়ারিশ বানায় দেওয়া হবে। অথচ দেখা যায় আমাদের সবচাইতে খারাপ সম্পর্ক থাকে প্রতিবেশীর সাথে, দাও কুমড়া সম্পর্ক। একটু ধনী হইলে গরিব প্রতিবেশী করব কি, ওনার 2 তলা বাড়ি, ওর বিল্ডিং নাই, পোলা বান্ডা দিয়ে পেছন দিয়ে ওই জায়গা দিয়ে মুত প্রস্রাব কর, ওই বাড়ির উপরে প্রস্রাব করবো, আইটা বানি বালাইব। আছে না নাই? আমরা বসবাস করি, শহরে হোক গ্রামে হোক, আমার চেষ্টা থাকবে আমি প্রতিবেশীকে কষ্ট দিব না। যদি প্রতিবেশী কষ্ট দিয়েই দেয় একটু সবর করব। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞাসা করতেছে, খেয়াল দিয়ে শুনবো একটু, যে ইয়া রাসূলুল্লাহ আমার 2 জন প্রতিবেশী। কয়জন? বলে একজন মুসলিম আর একজন অমুসলিম। ব্যাখ্যা করে দিতেছে 2 জন প্রতিবেশীর, একজন মুসলিম আর একজন অমুসলিম। তা প্রতিবেশী হিসাবে আমার উপরে হক কার বেশি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন নাই যে মুসলমানের হক বেশি। নবীজি বললেন আয়েশা যার দরজা তোমার দরজার বেশি কাছে,
প্রতিবেশী হিসাবে সে তোমার কাছে হক প্রাপ্য বেশি। তাহলে প্রতিবেশী অমুসলিম হলেও তার সাথে ভালো আচরণ করা, সদাচরণ করা, ভালো ব্যবহার করা, এই তিনটা গুরুত্বপূর্ণ নসিহাত নবীজি আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করছেন। অথচ কত গুরুত্বপূর্ণ নসিহাত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে তখন একা ছিলেন। আমরাও চেষ্টা করব নবীজির এই স্পেশাল নসিহতের আলোকে নিজেদের জীবনকে সাজানো, বলেন ইনশাআল্লাহ। তাইলে সব কথা বাদ দেন, শিখলাম কি? সর্ব অবস্থায় ভয় করব কাকে? জোরে বলেন কাকে? আল্লাহকে। 2 নাম্বার, যদি মন্দ কাজ হয়েই যায় কি করব? ভালো কাজ করব। ভালো কাজটা কি? তাওবাও তো ভালো কাজ। মন্দ কাজ যেমন, এর আলোকে ভালো কাজটাও তেমন হতে হবে। 3 নাম্বার, মানুষের সাথে সদাচরণ করব, অর্থাৎ যে আমার কাছে যেমন হক প্রাপ্য আমি তার হকগুলো আদায় করে দিব। এই চেষ্টা রাখব যে এই দুনিয়া থেকে যাওয়ার সময় কমপক্ষে আমার কাছে কোনো বান্দা যেন হক না পায়। আল্লাহ পাইলে তো আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু বান্দা যদি পায়, ও যদি কিয়ামতের দিন ঠেকা যায়, তাইলে ও কিন্তু আমার ঘাড়ে পাড়া দিয়া জান্নাতে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নবীজির এই গুরুত্বপূর্ণ 3টি নসিহতের আলোকে জীবনকে সাজানোর তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ওগোদয়ময় আল্লাহ, গভীর রাত পর্যন্ত দ্বীনি আলোচনা করবার পর গুনাহমাখা হাত আমরা তুলে ধরেছি। আল্লাহ, আয় আল্লাহ, যে যেখান থেকে হাত উঁচু করেছে আমাদের বিগত জীবনের সব ধরনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে মাফ করে দেন। যারা দুনিয়া ছেড়ে চলে গেছে মাফ করে কবরগুলো আপনি জান্নাতের টুকরো বানায় দেন রব্বুল আলামিন। খাস করে যারা অসুস্থ আছে সুস্থতা দান করেন আল্লাহ। আয় আল্লাহ, খাস করে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল মাদ্রাসা খানা কবুল আর মঞ্জুর করেন। এলাকাবাসী মাহফিল কামিয়াবি করবার লক্ষ্যে যথেষ্ট সহযোগিতা করেছে আল্লাহ। আল্লাহ, তাদের এই সহযোগিতাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, খাস করে যারা এই মাদ্রাসাকে মহব্বত করে অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, চাউল দিয়ে, আয় আল্লাহ, যে যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ, সকলের সকল প্রকার সাহায্য সহযোগিতা আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। খাস করে মাওলা, মাদ্রাসার যত প্রয়োজনীয়তা আছে আপনি গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, খাস করে যারা অভাবে আছে অভাব দূর করে দেন। ঋণগ্রস্তের ঋণ পরিশোধ করার তৌফিক আপনি দিয়ে দেন। বেকার যারা আছে হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, মাদ্রাসার উস্তাদ ছাত্র পরিচালনায় যারা আছে কবুল আর মঞ্জুর করে নেন। এই মাদ্রাসা সহ তামাম দুনিয়ার সকল দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে আপনি সকল ষড়যন্ত্র চক্রান্ত থেকে হেফাজত করেন আল্লাহ রব্বুল আলামিন। খাস করে মাওলা, তামাম দুনিয়ার মুসলমানদের জানমাল হেফাজত করেন।
আয় আল্লাহ ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ জালেমগুলোকে হেদায়েত দিয়ে দেন। হেদায়েত যদি না থাকে আল্লাহ তাদের ব্যাপারে আপনি আসমানি ফয়সালা নেন। রব্বুল আলামিন মাহফিলের একেবারে শেষ প্রান্তে আইসা তালিবুল ইলমদের জন্য আয় আল্লাহ চাউলের আবেদন করেছিলাম। আমার 4 জন ভাই 4 বস্তা চাউল দেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন আল্লাহ। আয় আল্লাহ আপনি তাদের এই সহযোগিতাকে কবুল করেন। আয় আল্লাহ তাদের মনের নেক আশাগুলো কবুল করে নেন রব্বুল আলামিন। খাস করে মাওলা আমাদের স্ত্রী সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী হিসাবে কবুল করে নেন। মা বোনদের কবুল করে নেন, পর্দানিশীন বানায় দেন। 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন। হায় আল্লাহ বরকতময় প্রশস্ত রিজিক আপনি আমাদের দান করেন। আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করেন। আসমানি জমিনি সকল প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। আয় আল্লাহ আমাদের লোভ হিংসা অহংকার মুক্ত হৃদয় দান করেন আল্লাহ। আয় আল্লাহ প্রকৃত মুত্তাকি হওয়ার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন রব্বুল আলামিন। খাস করে আমরা যারা হাত উঁচু করেছি আমাদের মধ্যে হয়তো অনেকের মা নাই, অনেকের হয়তো বাবা নাই, অনেকে হয়তো নিজের হাতে মোহাব্বতের মা বাবাকে কবরে শোয়া রাখছে আল্লাহ। দুনিয়ার অপর প্রান্তে আমেরিকার খবর মুহূর্তের ভিতরে পাওয়া যায়, দেখা যায়। 3 হাত মাটির নিচে মোহাব্বতের মা বাবার কবরের খবর জানা যায় না, দেখা যায় না। হায় আল্লাহ গুনার কারণে যদি কারো মা বাবার কবরে আযাব হয়, আমাদের মধ্যে যাকে পছন্দ, যার আমল পছন্দ, তার আমলের ওসিলায় ওই মা বাবার কবরের আযাব আল্লাহ আপনি মাফ করে দেন। কবরগুলো জান্নাতের টুকরো বানায় দেন। কিয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা করে দিয়েন। যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ দীর্ঘ নেক হায়াত আল্লাহ আপনি দান করেন রব্বুল আলামিন। যাদের সন্তান অবাধ্য আছে সন্তানগুলোকে বাধ্য করে দেন। আল্লাহ আমাদেরকে সকল প্রকার ফিতনা ফাসাদ থেকে হেফাজত করেন আল্লাহ। মোবাইলের ফিতনা, ইন্টারনেটের ফিতনা থেকে হেফাজত করেন, নারীর ফিতনা থেকে হেফাজত করেন। আয় আল্লাহ মাদকের অভিশাপ থেকে আমাদের তরুণ যুবকদেরকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ যুবকদের অন্তরে ঈমানের মোহাব্বত গেঁথে দেন। ওমর ওসমান আলী খালেদের মতো কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ আমাদের সকলকে সকল প্রকার পাপাচার অনাচার থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ আপনি দেন আল্লাহ। আমাদেরকে ন্যায়পরায়ণ একজন শাসক দান করেন আল্লাহ। খোদা ভীরু ন্যায়পরায়ণ শাসক দান করেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের পাপের কারণে কোনো জালেম আপনি আমাদের উপরে চাপায় দিয়েন না মাবুদ রব্বুল আলামিন। কার মনে কি চাওয়া জানি না, সকলের মনের নেক চাওয়া নেক আশা আপনি কবুল করে নেন। হায় আল্লাহ এই দুনিয়া ছেড়ে একদিন আমাদের সকলকে চলে যেতেই হবে। জানি না এখান থেকে বাসায় ফিরতে পারবো কিনা, পুনরায় স্ত্রী সন্তান মায়ের চেহারা দেখতে পারবো কিনা জানি না আল্লাহ। আয় আল্লাহ হয়তো হতে পারে আমাদের মধ্য থেকে কারো নাম হয়তো আসমানি দপ্তরে মৃত বলে লেখা হয়ে গেছে। হয়তো হতে পারে কারো কাফনের কাপড় বাজারের কাপড়ের দোকানে চলে এসেছে। হয়তো হতে পারে কারো কবরের বাসটা ঝাড়ে পেকে গেছে। হয়তো বা হতে পারে কারো চাটাইয়ের দোকানে চলে আসছে আল্লাহ। আয় আল্লাহ মালাকুল মাউত যখন মৃত্যুর পয়গাম নিয়ে হাজির হয়ে যাবে, আপনি আপনার প্রত্যেকটা গোলামের জবানে তাওহীদের কালিমা নসিব করে দিয়েন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল জুবনি ওয়াল বুখুল ওয়া যালা'id দাইন ওয়া গলাবাতির রিজাল। ربي اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين.